আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো রয়েছি। একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলায় আজ ছাদ বাগানে এসে দেখি 4খানা পিটুনিয়া ফুল ফুটে রয়েছে। এই পিটুনিয়ার কালার কম্বিনেশনটা নার্সারিতে দেখেই আমার খুব ভালো লেগেছিল, তাই নিয়ে এসেছিলাম কিনে। খুবই সুন্দর লাগছে। আর এই গাঁদা গাছটা এখন মিডিয়াম সাইজের গাঁদা ফুল হচ্ছে। যখন প্রথম হয়েছিল না, তখন সাইজগুলো বেশ বড় বড় ছিল, এই দুটো ফুল মিলে একটা। এখন মিডিয়াম সাইজ, আর এটা লাস্ট সিজনের শেষে ছোট ছোট হবে। যাক, অনেকগুলো ফুল দিল গাঁদা গাছটাই, আর ভালোও লাগছিল ছাদ বাগানে আসতেই এই গাঁদা গাছটার জন্যেই। তো এটা আমার এখন ডালিয়া গাছ, ডালিয়া ফুল ধরে রয়েছে। লাস্ট ডালিয়া ফুল এটা এই সিজনের। দুটো ডালিয়া ফুল ছিল যেগুলো শুকিয়ে গেছিলো আর কি। আমি ফুল শুকিয়ে গেলে কেটে ফেলি, তো ওই দুখানা ফুটে গেছিলো, শুকিয়েও গেল, কেটে ফেলেছি। আর এটা রয়েছে বাকি এখন। এই দেখুন, এই দুখানা শুকিয়ে গেছে। এটা প্রথমে ফুটেছিল, এটা দ্বিতীয় পরে ফুটেছিল এটা। তো এটাও কেটে ফেলেছি। তো দেখুন, এটা একটাই ফুল রয়েছে। এই কালারটাও খুব সুন্দর। ছাদ বাগানে শীতকালে আসতে বেশ ফুলেদের সাথে সময় কাটাতে ভালো লাগছিল। বেশ, যাই হোক, এবার রান্নায় যাই। তো আজকে লাঞ্চে রয়েছে কাতলা মাছ, বড়ি এবং আলু দিয়ে একটা তরকারি হবে। তো কাতলা মাছটা আগে ভেজে নিচ্ছি, আর বড়িগুলো ভেজে তুলে রেখেছি দেখুন, এই তো। আর আলু দিয়ে কষে নিব, তারপর বড়ি আর মাছ দিয়ে করব। আর রয়েছে মাছের তেল দিয়ে ক্যাপসিকাম এবং পেঁয়াজকলি ভাজা। মাছের তেল দিয়ে এই ক্যাপসিকাম পেঁয়াজকলি ভাজাটা বেশ ভালো লাগে, যেহেতু পেঁয়াজকলি মিষ্টি এবং ক্যাপসিকাম টক ঝাল, ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা। আর সন্ধেবেলায় এই তো চা আর দুটো চিত্তরঞ্জন আর টোস্ট নিয়ে বসে পড়েছি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতি এবং নিজের খেয়াল রাখবেন, কারণ প্রকৃতি আছে তো আমরা আছি।